হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে 4 তারিখ, ঠিক আছে, অর্থাৎ আজকে 4 জুলাই ডিগ্রি কলেজের সেকেন্ড মেরিট লিস্ট আজকে বিকেল 3টার সময় প্রকাশিত হবে। তার পাশাপাশি প্রকাশিত হবে প্রত্যেকটি কলেজের ভ্যাকেন্সি লিস্ট, অর্থাৎ প্রথম লিস্টে ভর্তি হওয়ার পর কোন কলেজে কতগুলি সিট আছে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তো এখন তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে দাদা, আমরা যারা প্রথম মেরিট লিস্টে ভর্তি হতে পারিনি বা আমরা যারা ফর্ম ফিল আপ করতে পারিনি, আমরা কি সেকেন্ড মেরিট লিস্টে ভর্তি হতে পারবো কিনা? তো তোমাদের জন্য সেকেন্ড মেরিট লিস্ট না, তোমরা সেকেন্ড মেরিট লিস্টে ভর্তি হতে পারবে না। আমি আবারও বলছি, সেকেন্ড মেরিট লিস্টে তারাই ভর্তি হতে পারবে যারা নাকি ওয়েটিং লিস্টে আছে, ঠিক আছে। তো তোমরা কিভাবে সেকেন্ড মেরিট লিস্ট দেখতে পারবে? অর্থাৎ তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে দাদা, আজকে প্রকাশিত হবে সেকেন্ড মেরিট লিস্ট পাশাপাশি ভ্যাকেন্সি লিস্ট, তো আমরা কীভাবে চেক করতে পারবো? তো ভ্যাকেন্সি লিস্ট কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজকে তোমরা ভ্যাকেন্সি লিস্টটা ভালো করে দেখে নেবে। তো ভ্যাকেন্সি লিস্ট তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কেন আমি বলছি, কারণ ভ্যাকেন্সি লিস্ট তোমরা যদি ভালো করে চেক করো তাহলেই বুঝতে পারবে যে কোন কলেজে কতগুলি সিট আছে, এবং সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা স্পট রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ স্পট রাউন্ডে অ্যাপ্লাই করতে তোমাদের সুবিধা হবে। ধরো জিওগ্রাফিতে এমবিবি কলেজে কোনো সিট নেই, মেজরও সিট নেই, মাইনরও সিট নেই, তাহলে তোমরা স্পট রাউন্ডে জিওগ্রাফির জন্য অ্যাপ্লাই করলে কিন্তু জিওগ্রাফির জন্য আসবে না নাম, অন্য একটা সাবজেক্টে চলে আসবে। তার জন্য ভ্যাকেন্সি লিস্টটা ভালো করে দেখে নেবে। তো এখন বিষয় হচ্ছে তোমরা কিভাবে দেখতে পারবে সেকেন্ড মেরিট লিস্ট বা ভ্যাকেন্সি লিস্ট, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা যে কোনো কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আমি রাম ঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আমি ক্লিক করব রাম ঠাকুর কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখো, এখানে ওয়েবসাইট লেখা আছে 4 নম্বরে। এখানে আমি ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পর দেখো এরকম একটা পেজ এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে রাম ঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমরা সেকেন্ড মেরিট লিস্ট এবং ভ্যাকেন্সি লিস্ট পেয়ে যাবে। তো প্রত্যেকটি কলেজের যে ভ্যাকেন্সি লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্ট তোমরা এরকমভাবেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা ভালো করে ফলো করো বা ভালো করে লক্ষ্য করো, বা তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, তাহলে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং তোমরা পেয়েও যাবে, ঠিক আছে। তোমরা আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিশ বা নোটিফিকেশন বা আপডেট আসলে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো বা ওয়েটিং লিস্টে তোমাদের যাদের নাম আছে, তোমরা দেখে নেবে তোমাদের নাম সেকেন্ড মেরিট লিস্টে আছে কিনা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।